আমরা দুর্নীতিবাজ চাঁদাবাজদেরকে আর ক্ষমতায় দেখতে চাই না। কারেন্ট ফেল করে কিন্তু হাত পাকা ফেল করে না। আপনি যতক্ষণ এখানে আসেন একবার কি মনে চাইছে আমি ধূমপান করি? কেন? পরিবেশ আপনাকে বাধ্য করা হবে না, দাঁড়িয়ে রাখতে বাধ্য করা হবে না, ইসলামের আহকামগুলি পালন করতে বাধ্য করা হবে না, কিন্তু আপনার মন চাইবে আমি ভালো কাজগুলি করি। আপনারা কি চান? কত রক্ত দিবেন? আবু সাইদ কতবার জন্ম নেবে? আমরা অবৈধ সরকারকে ক্ষমতা আনার জন্য, অবৈধ ব্যক্তিদেরকে চাঁদাবাজদেরকে ক্ষমতা আনার জন্য আর এক ফোঁটা রক্ত ধরাতে চাই না। আমরা দুর্নীতিবাজ চাঁদাবাজদেরকে আর ক্ষমতায় দেখতে চাই না। আমরা কি চাই? ইনসাফগার, আল্লাহ ভীরু, আদর্শবান, ন্যায় নীতিবান, যারা নিজেরও চাঁদাবাজি করে না তাদের মাধ্যমে চাঁদাবাজি বন্ধ হওয়া সম্ভব, যারা দুর্নীতি করে না তাদের মাধ্যমে দুর্নীতি বন্ধ হওয়া সম্ভব, যাদের হাতের মধ্যে অবৈধ খুনের রক্ত নাই তাদের মাধ্যমে দেশের অবৈধ খুন বন্ধ হওয়া সম্ভব, যারা ধর্ষণ করে না, ইফতিজিং করে না তাদের মাধ্যমে আমাদের মা বোনদের নিরাপত্তা সম্ভব, কিন্তু যাদের মাধ্যমে এদেশের মানুষ অবিচার অত্যাচারিত হয় তাদের মাধ্যমে দেশের মানুষের জুলুম অত্যাচার বন্ধ করা কোনোদিন সম্ভব না। আমি বারবার একটা কথা বলতে চাই, ওদের কথার মধ্যে এবং মার্কার মধ্যে ধোঁকাবাজি। ধানের শীষ গরিবদের মার্কা, ধান কাটে কারা? গরিবরা, কিন্তু যারা ধানের শীষ নির্বাচন করে তারা ধান কাটতে পারে না। নৌকা চালায় কারা? গরিবরা, গরিবদের প্রতীক, কিন্তু যারা নৌকা মার্কা নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না। নাঙ্গল কাদের প্রতীক, কিন্তু যারা নির্বাচন করে তারা নাঙ্গল বইতে পারে না। কুঠার কাদের প্রতীক? গরিবদের, কিন্তু যারা কুঠার দিয়ে নির্বাচন করে তারা কাঠ কাটতে পারে না। গরুর গাড়ি কাদের প্রতীক? গরিবদের, কিন্তু যারা গরুর গাড়িতে নির্বাচন করে তারা গরুর গাড়িতে চালাতে, তার মানে কি? ওদের কথার সাথে মার্কার সাথে ধোঁকাবাজি আছে, ওরা গরিবদেরকে ধোঁকা দেয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের মার্কা কি? হাত পা। যে নির্বাচন করে ছেড়ে চালাতে পারে, যারা করে তারাও চালাতে পারে। কারেন্ট ফেল করে কিন্তু হাত পাকা ফেল করে না। ধানের শীষ বুকি নিয়ে কেউ ঘুমায় না, নাঙ্গল বুকি নিয়ে কেউ ঘুমায় না, নৌকা বুকে নিয়ে কলিজার ঘুরে নিয়ে কেউ ঘুমায় না, কিন্তু হাত পা কেমন এক প্রতীক, ঘুমের সময় বুকের উপরে থাকে, কলিজার। অর্থাৎ হাত পা পাওয়া শান্তি। ইসলামী আন্দোলনের শুরু তো ইসলাম মানে শান্তি। কি বুঝলেন? যাদের নামে শুরু তো শান্তি, পুটিকাও শান্তি, নেতার মধ্যেও শান্তি, আদর্শের মধ্যে শান্তি, নীতির মধ্যেও শান্তি, এরা ক্ষমতায় আসলে দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারে। কতদিন ধোঁকা খেতে চান? আমি দেখছি বড় সমস্যা কোথায়, যারা গাঁজাখোর। এরকম এক ব্যক্তি প্রশ্ন করেছে, হুজুর ইসলাম যদি ক্ষমতা আসে আমার গাঁজার অবস্থা কি হবে? বেচারা নিশাগ্রস্ত বলতেই পারে। আমি বললাম টেনশনের কোনো কারণ নেই, তুমি কি মসজিদে গিয়ে গাঁজা সেবন করতে পারবা? বলে না হুজুর, কেন? পরিবেশ নেই। আমি বলি ইসলাম যদি ক্ষমতা আসে বাংলাদেশটা এমন পরিবেশ সৃষ্টি হবে যেখানে তুমি গাঁজা সেবন করতে পারবে না। আমাদের বড় সমস্যা কি? যারা দাড়ি কাটে তারা মনে করি ইসলাম আসলে মনে হয় আমাকে জোর করে দাড়ি রাখতে বাধ্য করবে। যারা বেপরদা মহিলারা তারা ভাবে কি ইসলাম আসলে আমাকে প্যাকেট করা হবে। যারা অবৈধ কাজের সাথে লিপ্ত তারা ভাবে ইসলাম আসলে আমি কাজই করতে পারবো না। আসলে না। আপনি কেন বুঝতেছেন না? এখানে হাজারো মানুষ আছেন, এর মধ্যে অনেক মানুষ আছে না যারা ধূমপান করেন? একজনও কি নাই? এখন ধূমপান করেন না কেন? কথা বলেন না কেন? কেন ধূমপান করতেছেন না? আপনি যতক্ষণ এখানে আসেন একবার কি মনে চাইছে আমি ধূমপান করি? কেন? পরিবেশ পরিবেশ আপনাকে কখন ভুলিয়ে দিছে আপনার নিজেরও মনে নেই। ইসলাম যদি বাংলাদেশের ক্ষমতা আসে মানে পরিবেশ সৃষ্টি হবে। আপনি অন্যায় করবেন না, অবিচার করবেন না, জুলুম করবেন না, আপনাকে বাধ্য করা হবে না, দাঁড়িয়ে রাখতে বাধ্য করা হবে না, ইসলামের আহকামগুলি পালন করতে বাধ্য করা হবে না, কিন্তু আপনার মন চাইবে আমি ভালো কাজগুলি করি।